বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের সম্মানিত জিয়ার সৈনিক ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সকাল 10 ঘটিকার থেকে অর্ধ দুপুর পর্যন্ত আমার নেতা জনাব জাকির খানের মুক্তির দাবিতে কোর্ট থেকে মিছিল নিয়ে আমাদের এই কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে এসেছেন। এই জন্য জাকির খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি বলবো আগামী 26/11/2024 সকাল 10টার মধ্যে দয়া করে সবাই যার যার অবস্থান থেকে কোর্টে হাজির হবেন। ওদিনকে আমরা প্রমাণ করে দিব নারায়ণগঞ্জে জনপ্রিয়তা জাকির খান সবার শীর্ষে। যার যার অবস্থান থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে লোক সমগণ নিয়ে কোর্ট প্রাঙ্গণে সবাই দয়া করে উপস্থিত হবেন। আল্লাহর রহমতে 26 তারিখে আমার নেতা জাকির খান অবশ্যই আইনের প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবে। কারণ এটা একটা মিথ্যা সাজানো ভুয়া বানোয়াট মামলা। এই হত্যাকাণ্ড যখন ঘটিত হয়, আমার নেতা তার 2 দিন আগে সুদর পার চিকিৎসার জন্য সে থাইল্যান্ড ছিল। সে কি করে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হইতে পারে? এটা একটা পাগলের প্রলাপ। তৈমুল আলম খন্দকার নিজে তার ভাইকে হত্যার নীল নকশা আঁকা যখন তার ভাই হত্যাকাণ্ড হয়, তার বাড়ির এই মনে 2 মিনিট দূর না এইখানে হত্যাকাণ্ড ঘটিত হয়। তৈমুল আলম তখন তার লোকজন নিয়ে তার বাড়িতে মিটিং করছিল। তৈমুল আলম খন্দকার মনে করছে তার ভাই যদি বিকেএমের সহসভাপতি হয়েছে, ও লোক যদি আস্তে আস্তে নেতৃত্ব পর্যায়ে চলে যায়, তৈমুলের নেতৃত্ব চলে যাবে। তৈমুলকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই লোককে অ্যারেস্ট করা হলে এই লোকের মাধ্যমে সাব্বির আলম খন্দকারের গুরুত্বপূর্ণ হত্যার মোটিভ পাওয়া যাবে। এবং নারায়ণগঞ্জের স্বামী উসমানের স্বামী উসমানরা যে ছাত্র জনতার উপরে গুল্লি বর্ষণ করছেন, সে গুল্লি বর্ষণের মূল হুতাও আরেকজন, সে হলো তৈমুল আলম খন্দকার। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, অতিবিলম্বে খুব দ্রুত সময় তৈমুলকে গ্রেপ্তার করা হোক। এবং আমি বলবো আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আবারও আমি আমার নেতা জাকির খানের মুক্তি দাবি করে 26 তারিখে সবাইকে কোর্টে হাজির থাকার বিশেষ অনুরোধ জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাই এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।